আহলে বায়তের এই মহব্বত আমাদের যাতে আল্লাহ রসুলের শাফায়াতের উসিলা হয়, মহান গৌসুল আজম মাইজ ভান্ডারের রাজ দরবারে এই ফরিয়াদ। আজকের যেই সোহাদায়ে কারবালার মাহফিল, আহলে বায়তে রাসূলের স্মরণে সোহাদায়ে কারবালার এই মাহফিল আজ এরকম বৃহৎ পরিসরে উদযাপিত হচ্ছে, সেই প্রেক্ষাপটটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আপনারা যারা দরবারের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আহলে বায়তের জিকির শুধু আজকে হচ্ছে না, আল্লাহর প্রতিটি ওলির দরবারে ১৫০০ বছর ধরে আহলে বায়তের তাজকিরা চলছে। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর ইবাদত গাহে প্রতি বছর আহলে বায়তের স্মরণে এই মাহফিলটি উদযাপিত হতো। এমনকি যখন গৌসুল আজম মাইজ ভান্ডারীর রওজা শরীফ ২০০৬ সালে পুনর্নির্মিত হয়, আমার আব্বাজান সেই স্থাপত্য নকশাকারী ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে ৫টি খোলা কোরআন গৌসুল আজম মাইজ ভান্ডারীর রওজায়ে মুকাদ্দাসের উপরে সংযোজন করেন। গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই মুকাদ্দাস রওজা এই আসমান এবং জমিনকে এলান করছে। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী এলান করছে, দেখো যদি দুনিয়া এবং আখিরাতের বাদশাহ হতে চাও, আহলে বায়তের রাসূলের পায়ের ধুলাকে নিজের মাথার তাজ বানিয়ে ফেলো। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী হুজুরে পুর নূর মাওলা আলী, মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইনের নিদর্শন স্বরূপ ৫টি খোলা কোরআনকে তার রওজায়ে মুকাদ্দাসে মাথার উপর ধারণ করে আহলে বায়তের শান ও আজমতের এলান করছেন। যখন মুসলিম উম্মার মধ্যে সমস্ত মুমিনগণের মওলা, আমার নবীর ওয়াসি, সাইয়্যিদুশ শাবাব ফিল আহলিল জান্নাহ, হাসনাইনে কারিমাইনের সম্মানিত পিতা মাওলা আলীর শান আজমতের উপর কালিমা লেপনকারী তহমত যখন প্রকাশিত হলো, তখন আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে নির্দেশ দিলেন, আমাদেরকে উদ্দীপনা দিলেন, আমাদেরকে প্রেরণা করলেন যে আমাদেরকে আরো বৃহৎ পরিসরে আহলে বায়তের তাজকিরার ইন্তজাম করতে হবে, যাতে আমাদের সন্তানদের অন্তরে এই উম্মার জন্য সবচেয়ে মূল্যবান তালিম আহলে বায়তের মুআদ্দাতের নিয়ামত আমরা ঢেলে দিতে পারি। আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমাদের ভিতর এবং বাহিরে ধারণ করে আজ আহলে বায়তের স্মরণে এই জিকিরের আয়োজন করেছি, এই মজলিসকে সাজিয়েছি। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতির দিকে তাকিয়ে নয়, বরঞ্চ আমাদের মুর্শিদ এবং আমাদের অন্তরে আল্লাহর রাসূলের আহলুল বাইতের গোলামীর সেই ইরাদার দিকে তাকিয়ে আমাদের প্রত্যেককে যেন দুনিয়া কবর হাসরে আহলে বাইতের গোলাম হিসেবে কবুল করেন। প্রিয় উপস্থিতি, খুব দীর্ঘ বক্তব্যের সুযোগ নেই। আমি কোরআনে পাকের একটি আয়াতের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। সূরা হিজর আয়াত নম্বর ৯। আল্লাহ যুল জালাল বলছেন যে এই পবিত্র কোরআন আমি নাজিল করেছি এবং আমি এই সংরক্ষণকারী। আমার আল্লাহ যুল জালাল কোরআনকে কিভাবে সংরক্ষণ করছেন, আমি এক গুনাহগার গোলাম আমার উপলব্ধির জায়গা থেকে কিছু কথা বলবো। হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা প্রত্যেকে শুনেছি, পড়েছি, জেনেছি। আমার নবী এই উম্মাহকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। আপনারা কি এই হাদিসটা শুনেছেন? আপনারা শুনেছেন? সেই দুটি ভারী বস্তু আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর রজ্জু হিসেবে কাজ করবে। এর একটি আল কোরআন এবং দ্বিতীয়টি আমার নবীর আহলুল বাইত। প্রশ্ন হচ্ছে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের দ্বীন এক, আমাদের ধর্ম এক, আমার নবী এই উম্মার জন্য আল্লাহর রজ্জু স্বরূপ এই দুইটি বস্তু কেন দিয়ে গেলেন? আমরা আল্লাহর ওলির দরবারের যারা গোলামিতে নিয়োজিত আছি,
আমরা মনে করি আমাদের নবী আমাদের হেদায়েতের রাস্তাকে সুগম রাখার জন্য কুরআনুল কারীমের পাশাপাশি আহলে বায়তের রাসূলকে আল্লাহর রজ্জু হিসেবে এই কারণে দিয়ে গেছেন, কারণ মুসলমান যদি নিজে নিজে কোরআন পড়তে চায় সে বিভ্রান্ত হতে পারে কিনা। একটু কনফিউজ হয়ে গেছেন মনে হয়। কারবালার জমিনে যখন ইমাম হোসেন আলাইহিমুসসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার পরিবার স্বজনকে কতল করা হচ্ছিল, যারা করছিল তারা কি মুসলমান নামধারী ছিল না কাফের ছিল? তারা কি মুসলমান নামধারী ছিল না মুশরিক ছিল? তাদের লেবাসে কি ইসলামের লেবাস ছিল কিনা? তাদের মধ্যে আজান ছিল কিনা? তাদের মধ্যে নামাজ ছিল কিনা? তাদের মধ্যে হাফেজে কুরআন ছিল কিনা? তাদের জবানে কুরআনের আয়াত ছিল কিনা? তাদের মাঝে দ্বীনের সমস্ত উপাদান ছিল? যেটা ছিল না সেটা হচ্ছে আমার নবীর আহলুল বাইতের দামান ছিল না। সেই জন্য তাদের নামাজও বাতিল, তাদের আযানও বাতিল, তাদের কুরআনও বাতিল, তাদের সমস্ত কিছু বাতিল। এই জন্য আমার নবী কুরআনের পাশাপাশি কুরআনের তালিম, কুরআনের হাকিকি তালিম দেওয়ার জন্য শিক্ষক হিসেবে তার আহলুল বাইতকে নিয়োজিত করে গেছে। মওলা আলীর একটা কালাম আমাদেরকে এই বিষয়টা বুঝতে সাহায্য করবে। আমার মওলা আলী বলছেন, আনা কুরআনুন নাতিক। একটি প্রেক্ষাপটে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন। তিনি বলছেন, আমি আলী, আমি জীবন্ত কুরআন, আমি সবা কুরআন, আমি কথা বলা কুরআন। যখন মওলা আলী জন্মগ্রহণ করলেন কাবা ঘরের অভ্যন্তরে, আমার নবী যখন মওলা আলীকে দেখতে গেলেন, মওলা আলীকে কোলে নিয়ে আমার নবী তার নবুয়তের জিব্বা মোবারক মওলা আলীর জবানে দিয়ে দিলেন। মওলা আলী সেই জিব্বা লেহন করে কোরআনের সমস্ত হাকিকত তার কলবে ট্রান্সফার করে নিলেন। এই জন্য আমার মওলা আলী এই কায়নাতের মধ্যে, আমার মওলা আলী এলান করতে পেরেছিলেন যে তোমরা যে গ্রন্থটা দেখতে পাচ্ছ সেটা নিষ্প্রাণ কোরআন, সেটা নির্জীব কোরআন। আমি মুস্তাফার আলী, আমি কুরআনুন নাতিক, আমি সবা কোরআন, আমি জিন্দা কোরআন। তাই কুরআনের হরফ, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ আছে? কুরআনের হরফ, টেক্সচুয়াল কোরআন, কিতাবের মধ্যে কুরআনের হাকিকত আহলে বাইত রাসূলের কলবের মধ্যে। কুরআনের হরফ শিখতে হলে আলেমের কাছে যেতে হবে, কুরআনের হাকিকত বুঝতে হলে আলীর দ্বারস্থ হতে হবে। তাই প্রিয় উপস্থিতি, আজ আহলে বাইতে রাসূলের জিকির করলে, আহলে বাইতে রাসূলের শানে মাহফিল করলে খুব কমন একটা অভিযোগ এবং তহমত আমাদেরকে মাথায় পেতে নিতে হয়, সেটা হচ্ছে শিয়া হয়ে গেছে। হতে হয় কিনা? মানুষ তহমত দেয় কিনা? কারা দেয়? খ্রিস্টানরা দেয়, ইহুদিরা দেয়, সনাতনীরা দেয়, বুদ্ধিস্টরা দেয়। তথাকথিত আমাদের সমাজের মুসলমান নামধারী আমাদের ভাইয়েরা, আমাদের পরিবারের সদস্যরা, আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের কলিগরাই আমাদেরকে শিয়াবাদের তহমত দেয়। এখানে আরেকটি বিষয় বোঝা জরুরি। আমরা যদি শত শত বৎসর ধরে ইমাম হোসেনের মাহফিল করি, সোহাদায়ে কারবালার মাহফিল করি, কিন্তু ইমাম হোসেনে পাক কারবালার জমিনে সংঘটিত ঘটনার মাধ্যমে, এই নজিরবিহীন আত্মত্যাগের মাধ্যমে মুসলিম উম্মাহকে কি মেসেজ দিতে চেয়েছেন, সেই মেসেজটা যতক্ষণ পর্যন্ত আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত সেই মেসেজটা আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই সোহাদায়ে কারবালার মাহফিল আমাদের জন্য কোনো দুনিয়াবি কিংবা আখিরাতের কোনো মঙ্গল বয়ে আনবে কিনা আমি জানি না। একটা বিষয় বুঝতে হবে, বর্তমান সময়ে মুসলিম উম্মার মধ্যে
সবচেয়ে বেশি যেটা অভাব সেটা কি জানেন? আমি কি আমার ক্ষুদ্র উপলব্ধির জায়গা থেকে বলবো? বর্তমান সময়ে মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে যেটা বেশি অভাব সেটা হচ্ছে পরিণীতিবোধ, সেটা হচ্ছে ইনসাফ, সেটা হচ্ছে আদলে মুতলাক। আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, কারবালার ঘটনা যতটুকু ইয়াজিদের লস্কর দায়ী ছিল, তার চাইতেও বেশি দায়ী ছিল যাদের অন্তরে ইমাম হুসাইনের কপট প্রেমের দাবি ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত 1200 চিঠি কুফাবাসীরা প্রেরণ করেছিল যে আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন সবাই তার কাছে ইমাম হোসেনের বায়াত গ্রহণ করছে। তিনি চিঠি লিখে দিলেন, ইয়া ইমাম, আপনি চলে আসুন এখানকার পরিস্থিতি অনুকূলে। এর মধ্যে বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ কুফার গভর্নর হিসেবে নিযুক্ত দিয়ে কুফায় পাঠালো। সে যখন কুফা দখলে নিল, তার আতঙ্কে তটস্থ হয়ে যেই 40,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছিল, তাদের প্রত্যেকের দরজা মুসলিম বিন আকিলের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে জীবনের ভয়ে, দুনিয়ার লালসায় সেই কপট কুফাবাসী ইমাম হুসাইনের বায়াতকে পরিত্যাগ করেছিল। ইমাম হুসাইন যখন কুফার দিকে অগ্রসর হলেন, তখন একটা জায়গায় তখন আরবের একজন প্রসিদ্ধ কবি ফারাজদাক, ওনার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি তো জানেন মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়েছে যে কুফার পরিস্থিতি অনুকূলে। এর মধ্যে যে এত কিছু পট পরিবর্তন হয়ে গেছে, সেটা হয়তো জাহেরি ভাবে আমার মওলার, আমাদের আকার জানা ছিল না, বাতিনি ভাবে নিশ্চয়ই জানা ছিল বলে আমরা বিশ্বাস করি। সেই আরবিক কবি ফারাজদাকে ইমাম হোসেন জিজ্ঞাসা করলেন, কুফাবাসীর অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি খুব তাৎপর্যপূর্ণ একটি জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কুফাবাসীর অন্তর আপনার পক্ষে, কুফাবাসীর অস্ত্র ইয়াজিদের পক্ষে। তাই আমরা যেন এমন হুসাইনি না হয়ে যাই যে আমাদের জবানে হুসাইন থাকবে, আমাদের লেখনীতে হুসাইন থাকবে, আমাদের বক্তব্যে হুসাইন থাকবে, আমাদের অনুষ্ঠানে হুসাইন থাকবে, কিন্তু আমাদের খাসলতের মধ্যে ইয়াজিদের খাসলত থাকবে। এমন কুফাবাসীর চরিত্র যেন মুসলিম উম্মার না হয়। তাই কারবালার মাধ্যমে আমাদের ইমাম আমাদেরকে যেই মেসেজ দিতে চেয়েছেন, সেটা হচ্ছে ইনসাফের মেসেজ, সেটা হচ্ছে আদলে মুতলাকের মেসেজ, সেটা হচ্ছে অন্যায়ের সামনে মাথা নত না করার মেসেজ। আজ আমরা বলি মুসলিম উম্মাহ শতদা দলে বিভক্ত, এটা তো সত্য কথা। আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে আমরা যাদেরকে মুসলমান হিসেবে চিনি, জানি, মানি, সমগ্র বিশ্বের মধ্যে আজকে মুসলিম সম্প্রদায় নানান দলে, গোত্রে, ফিরকায়, মানহাজে, মাসলাকে বিভক্ত, ঠিক কিনা? এই মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়ার জরুরি আছে কিনা তরুণ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করে। সেটা কি যেটা এই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারে? এই প্রশ্নের জবাব খোঁজা জরুরি কিনা? এই প্রশ্নের জবাব খোঁজা জরুরি কিনা? এই প্রশ্নের জবাব খোঁজার আগে আমাদেরকে বাস্তবতাটা একটু অ্যানালাইসিস করতে হবে। মুসলমানদের মধ্যে যত ফিরকা আছে, প্রিয় উপস্থিতি, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমার বক্তব্যের এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন? মুসলিম সম্প্রদায়ের মধ্যে যতগুলো দল উপদল আছে, এই দল উপদলগুলোকে আমরা দুইটা ভাগে, মোটা দাগে ভাগ করতে পারি। আমি কাউকে সঠিক বেঠিক, জান্নাতি জাহান্নামী বলার অধিকার রাখি না, কিন্তু মুসলিম উম্মাহ আজকে যে শত দলে বিভক্ত, এই সমস্ত দলকে আমরা দুইটা মোটা দাগে ভাগ করতে পারি। একটা দল যারা মূল ইসলামের হাকিকত না জানার কারণে বিচ্যুত হয়ে যাচ্ছে,
আছে কিনা? ইসলামের হাকিকি ধারা না জানার কারণে, মেসেজ তাদের কাছে না পৌঁছার কারণে তারা বিভিন্ন ভ্রান্ত আকীদার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আবার মুসলিম সম্প্রদায়ের মধ্যে এমন কিছু গোত্র আছে, এমন কিছু দল আছে, এমন কিছু টিম আছে যারা ইসলামের দর্শনকে ধারণ করে না, যারা ইহুদি নাসারাদের গুপ্ত এজেন্ডা বাস্তবায়নের জন্য মুসলমানদের ভেতর ঢুকে ফাটল ধরানোর জন্য কাজ করে কিনা? ব্রিটিশ এম্পায়ারের প্রত্যক্ষ মদদে ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠা করে যখন ওসমানী সালতানাতকে ওলটপালট করে দেওয়া হলো, তখন থেকেই কিন্তু একটা মিশনারি শক্তি মুসলমানদের ভেতরে, মুসলমানদের লেবাসে ঢুকে মুসলমানদের মধ্যে এই বিভাজনগুলোকে বাড়ানোর চেষ্টা করছে। আপনারা দেখবেন মুহররম মাস আসলে শিয়া সুন্নি যে বিষয়গুলো 1400 বছর ধরে রিজলভ সমাধানকৃত বিষয়, এগুলোকে মুসলিম উম্মার সামনে এনে তরুণ প্রজন্মের আবেগকে সুরসুরি দিয়ে শিয়া সুন্নি বিভিন্ন মানহাজ মাসলাকের মধ্যে দ্বন্দ্বটাকে আগুনের ফুলকির মতো বাড়িয়ে দেওয়া হয় কিনা? তাহলে আমাদের মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা দল আছে আমাদের মুসলমান ভাই এবং বোনেরা, যারা হয়তো প্রকৃত সত্যটা না জানার কারণে সত্যের বিরুদ্ধাচরণ করছে। আরেকটা দল আছে তারা সত্যকে খুব ভালো করেই জানে, কিন্তু তাদের মুনিব মোহাম্মদ মুস্তাফা নয়, তাদের মুনিব ইহুদি নাসারা, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলমানদের লেবাসে তারা কাজ করছে। এখন যে ভুল বুঝে বিপদে গেছে, আপনি তাকে ডেকে তার সাথে ঐক্য করতে পারবেন, কারণ সে ভুলের মধ্যে থাকলেও তার অন্তরে আল্লাহর রাসূলের নিসবত পাওয়ার লক্ষ্য আছে কিনা? কিন্তু যেই ব্যক্তি তার মননে, মগজে, রুহে আমার নবীর মিশন এবং ভিশনকে পরিত্যাগ করে তার মিশন এবং ভিশনের প্রতি ঘৃণা নিয়ে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে, তাদের সাথে যদি ঐক্য হয়, সেই ঐক্য কি কখনো দীর্ঘস্থায়ী হবে? সেই ঐক্য কি এই মুসলিম উম্মার জন্য কোনো কল্যাণ নিয়ে আসবে? আমি জানি আমার কথায় অনেকেই হয়তো কনফিউজড হয়ে যাবেন। তাই প্রিয় উপস্থিতি, আমি একজন জ্ঞানহীন, গুণহীন গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের একজন নগণ্য গোলাম হিসেবে জিম্মাদারিত্ব নিয়ে বলতে চাই, যদি কোনো কিছু এই আখেরি জামানায় মুসলিম উম্মাকে হকের উপর ঐক্যবদ্ধ করতে পারে, সেটা হচ্ছে কারবালা, সেটা হচ্ছে ইমাম হোসাইনের হোসাইনিয়ত। মাওলা আলী সম্পর্কে একটা ইন্টারেস্টিং হাদিস আছে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমার ইমাম হুসেন এবং হাসান মাওলা আলীর অংশ কিনা? মাওলা আলীর অংশ কিনা? মাওলা আলীর ওয়াজুদের হিস্সা কিনা? আমার মাওলা আলী সম্পর্কে আমার নবীর খুব ইন্টারেস্টিং একটা হাদিস আছে, তা আপনারা শুনেছেন। মুসলিম as-সুনানুল কুবরা এবং আল মুসান্নাফ, উলামায়ে কেরাম এই বিষয়টাকে আরো বিশদভাবে বলবেন। এই হাদিস গ্রন্থগুলোতে এসেছে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাওলা আলীকে কেউ ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত না সে মুমিন হবে, এবং মাওলা আলীকে ততক্ষণ পর্যন্ত কেউ ঘৃণা করতে পারবে না, তার প্রতি বিদ্বেষ রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে মুনাফিক হবে। অর্থাৎ আলীর মুহাব্বত ঈমান, আলীর বিদ্বেষ নিফাক। কার এলান? আমার এলান? কোন মৌলবীর এলান? কোন মৌলানার এলান? কোন পার্থিব লিডারের এলান? সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিনের এলান। তাই মাওলা আলীর হিস্সা ইমাম হাসান এবং হুসাইনের প্রতিও কোন মুনাফিক কখনো মহব্বত রাখতে পারবে না, প্রেম রাখতে পারবে না। এই জন্য যখন হুসাইনিয়তের উপর ভিত্তি করে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে, তখন মুনাফিকরা অটোমেটিক বাদ পড়ে যাবে।
আল্লাহ আযুল জালাল শুধুমাত্র জবানে নয়, শুধুমাত্র বক্তব্যে নয়, শুধুমাত্র আমাদের লেখনীতে নয়, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে হোসাইনিয়তকে ধারণ করে জীবন নির্বাহ করার তৌফিক আতা করুন। এখন একটা ইম্পর্টেন্ট মেসেজ। এই একবিংশ শতাব্দীর মুসলিম উম্মাহ, আমাদের পড়াশোনা নাই, আমাদের একাডেমিক চর্চা নাই, বিভিন্ন পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে আমাদের ইতিহাস, ঐতিহ্য, লিগেসিকে ভুলিয়ে দিচ্ছে। আমরা একটা কনফিউজড, জ্ঞানের চর্চাহীন আমরা প্রজন্মতে পরিণত হচ্ছি। তাহলে আমাদের উপায় কি? আমাদের করণীয় কি? আমাদের করণীয় আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই ইমাম হুসাইনে পাক কারবালার জমিনে শুধু তিনি নিজে নন, তার পরিবার পরিজন নিয়ে আত্মবলিদান দিয়েছেন। একটা কথা বলে আপনাদেরকে শেষ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার জমিনে তার চোখের সামনে একে একে তার ছোট্ট শিশু আলী আসগর থেকে শুরু করে, আলী আকবর থেকে শুরু করে, ভাইয়ের ছেলে কাসেম থেকে শুরু করে, ভাই আব্বাস আলমদার শুরু করে, তার পরিবারের প্রতিটি সদস্য তার চোখের সামনে একে একে শাহাদাতের সুধা পান করছেন। একটাবার আমরা তো সেই লায়েক নই, আমরা ইমাম হোসেনের ধুল, পায়ের ধুল নিজেকে বলারও যোগ্য নই, কিন্তু একটাবার চিন্তা করেন, কারবালার জমিন, কারবালার ময়দান, সেখানে আপনি উপস্থিত আছেন, আপনার চোখের সামনে আপনার দুগ্ধ পোষ্য শিশু শহীদ হয়ে যাচ্ছে, আপনার সন্তান শহীদ হয়ে যাচ্ছে, আপনার পরিবার শহীদ হয়ে যাচ্ছে, আপনার ভাই শহীদ হয়ে যাচ্ছে, আপনার পরিবারের নারী সদস্যদের সংগ্রামের কি হবে আপনি জানেন না। আপনার মানসিক অবস্থা কি হবে? আপনি আল্লাহর কাছে পানা চাইবেন না? আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? নিজের পরিবারের নিরাপত্তার জন্য ফরিয়াদ করবেন না? আমার মওলা ইমাম হোসেন কি করেছেন একটাবার শুনেন। আমার মওলা ইমাম হোসেন তার চোখের সামনে পরিবারের সদস্য একে একে শাহাদাত বরণ করেছে। আমার মওলা আলীর শরীরে 313টা তীর তাকে বিদ্ধ করে আছে। তার পরিবারের নারীর সদস্যদের কি হবে আমার ইমামে পাক জানেন না। তিনি শেষ মুহূর্তে আল্লাহর বারগাহে হাত উত্তোলন করে ফরিয়াদ করছেন, তার সন্তানের জন্য নয়, তার পুত্রের জন্য নয়, তার কন্যার জন্য নয়, তার পরিবারের জন্য নয়, তিনি হাত উত্তোলন করে ফরিয়াদ করছেন, ইয়া বারে ইলাহি, এই কারবালার জমিনে প্রচন্ড মুসিবতের মধ্যে আমি মুস্তাফার নওয়াজা তোমার উপর রাজি আছি। যদি তুমিও আমার উপর রাজি থাকো, আমার নানা জানের গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও।